বন্দরে দুর্ধর্ষ ও ভয়ঙ্কর সন্ত্রাসী আনার নাইমন মামুন শিল্পী বাহিনীর কবল থেকে মুক্তি পেতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন হুমায়ুন কবির নামে এক ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সশরীরে গিয়ে তারা ওই অভিযোগটি দাখিল করেন। অভিযোগে উল্লেখ করেন, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমার বাড়ি দেউলিচৌরাপাড়া বন্দর থানা। আমার জায়গা ৭০০ জায়গা নিয়ে আমি আদালতে মামলা করছি দীর্ঘ ১০ বছর যাবৎ। এখন ৬-৭ বছর পরে গিয়ে আমার এককভাবে একটা আমার পক্ষে রায় হয়, একক পক্ষে রায় হয়। এখন ওই 10 বছর পর মামলা করার পর আমি জানতে পারি ওরা বাড়িতে কাজ করব। তখন আমি গিয়ে কোর্টারে জানাই যে স্যার আমার বাড়িতে ওরা অবৈধভাবে জোরজবরদস্তিভাবে কাজ করব। তখন কোর্ট একটা স্টেজ অর্ডার দেয়। স্টেজ অর্ডার দেওয়ার পর দুইটা বাজে স্টেজ অর্ডার দেয়। বিকেল 5টায় আমার ছেলেরে এবং আমার স্ত্রীরে, আমার ছোটো ভাইরে, এখন আমার ছোটো বোনেরে তারা জোরপূর্বে বাড়িতে ঢুইকে বাড়ি থেকে নিয়ে ওরা অস্ত্রপাত করে আঘাত করে দালানো তরল দিয়ে ওরা তারা কোপার পরে এখন থানা থেকে পুলিশের জানাই পুলিশে। তখন পুলিশ দারোগা স্যার আমাকে বলে যে আপনি আগে চিকিৎসা করেন, যে অবস্থা দেখা যায় আপনি চিকিৎসা করেন। তখন আমার ছেলেকে বাড়িতে আইসা আমার ছেলেরে আনার কুদ্দুস, নাহিম আর মহিলা ছিল শিল্পী আর রুজিনা, তারা আইসা আমার ছেলেরে আমার স্ত্রীরে এলোপাতারি কুপিয়ে তারা জখম করে। তখন আমি ঘটনাটা থানাকে জানাই। তখন থানা স্যার আমাকে হাসপাতাল চিকিৎসা দিতে বলে। তখন আমি 1 সপ্তাহ থেকে হাসপাতাল চিকিৎসা করে আসি। আসার পর আমি একটা মামলা করি, তাদের বিরুদ্ধে 26 একটা মামলা হয়। তখন এই মামলাটা আবার আমাকে বলে তারা জোরপূর্বকভাবে ইসলামে সই নিয়ে আমার মামলাটারে শেষ করে দিতে। তখন আমি বলি যে না, আমি মামলা আপোষে যাবো না, যেহেতু আমার বাড়িতে আঘাত করছে। তারা কথা হয়েছে না, জোরপূর্বকভাবে আঘাত করবি। তখন আমি আর না বলাতে আমার থানায় নিয়ে আমাকে বলে যে তুমি এটা শেষ করে। পরবর্তীকালে আবার থানায় নিয়ে আমাকে বলে যে এই মামলাটা তুমি শেষ করে দাও। তখন ফরিদ স্যারে বলে যে না, তারা কোনো জোর করেন না, তাহলে তার বিরুদ্ধে ফরিদ স্যার ফয়েদ স্যারে বলে যে না, তারা কোনো জোর করেন না, মামলা যদি আপোষ না হয় তাহলে ওর কিছু জোর করতে পারবেন না। তখন ফয়েদ স্যার আমাকে বাড়িতে পারা যাচ্ছে, আপনি চলে যান, আপনি যখন মামলা আপোষ হইবেন না আদালতে, আপনি ঠিক আছে মামলা আপনার হয়ে গেছে, আপনি মামলা আদালতে চালান। তখন আমি স্যারের কথা শুনে বাড়িতে এসে পড়ি। আর আসার সাথে সাথে 10টা থেকে 11টা বাজে আইসা আমার বাড়িতে আনার, নাহিম, মামুন, জসিম, শাওন এবং 10 থেকে সারা রাত 10 থেকে 15 জন আমার বাড়িতে আইসা এই বাড়ির গ্রিল ভাঙ্গিয়া ঢুকিয়া রুমের ভিতরে যা কিছু ছিল, স্বর্ণ গয়না, টাকা পয়সা, আমার একটা ব্ল্যাঙ্ক চেক আছিল পোপালি ব্যাংকের, ব্ল্যাঙ্কের চেকের পুরো চেকটাই নিয়ে যায়। এবং আমি ওয়েল্ডিংয়ের কাজ করি আমার বাড়িতে রেখে, আমার ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের কাজগুলো আমি বাড়ি থেকে করি। আমার এই ওয়ার্কশপের সমস্ত মালামালগুলা তারা নিয়ে যায়। এটার পরিমাণে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার মালামাল এই তারা নিয়ে যায়। দুর্বৃত্তরা নিয়ে আমাকে তালা দেয়, তালা দিয়ে আমাকে জিম্মি করে আটকে রাখে। আমি সারা রাত্র ওইটাকে কান্দাকারি করে চিৎকার পারি। আমাকে থানা থেকে কোনো কেউ উদ্ধার করতে আসে নাই। তখন স্যারের কাছে আমার বউ সকালবেলা আমার ছোটো ভাই এবং আমার মা কান্দাকাটি কইরা, আমার ছোটো ভাই চিটাগাং রোড ছিল, ওইখান থেকে আমার মারে সাথে করে নিয়ে ওসি স্যারের কাছে যায়। ওসি স্যারে তখন আমার 26 তারা মামলাটা সাথে সাথে করে ফেলায়। তখন আমাকে ফয়েদ স্যারে সাংবাদিক ভাইদেরকে পাঠায়। তখন সাংবাদিক ভাইরা আমাকে উদ্ধার করে নিয়ে আসে। তখন সাংবাদিক ভাইরা বলে আপনি তাড়াতাড়ি করে ফয়েদ স্যারের কাছে। তখন আমি ফয়েদ স্যারের কাছে গিয়া বিষয়টা বলি যে স্যার আমাকে তারা এই করছে। আমার সাংবাদিক ভাইরা আমাকে ওইখান থেকে উদ্ধার করে আনছে। তো অতএব আমি হুজুরের কাছে এই আবেদন করতেছি, আমার মালামালগুলা এবং আমার ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে পুনরায় যাতে আমি আমার ক্ষয়ক্ষতিগুলো ফিরে পাই। আমি আদালতের কাছে এবং আপনাদের কাছে আমি সুবিচার চাই। ভয়ঙ্কর এই বাহিনীর অত্যাচার থেকে নিস্তার পেতে হুমায়ুন কবিরের পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন মহলে তদন্তপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।